হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহি আর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই বছরের মানে 2026-এর প্রথম ব্লগ এটা আমার। আর এর আগে যেটা আপলোড করেছি সেটা হচ্ছে আমরা ডিসেম্বরে গেছিলাম। আহ, দেখেইছো, আবার কি বলবো, যাই হোক ওটা ডিসেম্বরের। আর এটা জানুয়ারির ফার্স্ট ব্লগ। তো আজ এখন বাজে, তোমাদেরকে আগে টাইমটা বলি, এই বাডি এখন বাজে 8টা 8। আর আমি উঠেছি 6:30টায়। তো আমাকে কয়েকজন দেখে অবাকও হয়ে গেছে যে এত সকালে আমি উঠেছি। তো আমি তারপরে আবার স্নান করেছি 6:30টার সময়। চুল ভেজাইনি, শ্যাম্পু কে করবে, এই তো পরশুদিন করলাম আমি। আমার ও আমার দিদির ছেলে হয়েছে, আমার মেজদির ছেলে হয়েছে, কি মজা হচ্ছে। বাড়ি বাড়ি দাদা হয়েছে। আমরা আজ কোথায় যাচ্ছি এখনও আমি জানি না, কারণ দাদা বলছে কোনো রিভার সাইড, আর দিদি বলছে টাকি, কিন্তু দিদি যাচ্ছে না। আমি, অ্যাবি আর বড়দা, বৌদি আর কুচে মালটা যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। আমি তো ট্রেনে উঠে সেই একটা ঘুম দেব। আমরা এখন দুর্গানগর স্টেশনে। আর এই যে মনার রেডি 3টে র্যাকেট নিয়ে। এসে দেখি কতগুলো লোক। কোনটা? না না, পড়বে না, ওটা একেবারে বের করবো। কত লোক, একটুও ঘুমাতেই পারলাম না। ঘুমিয়েছো? হ্যাঁ, এখন আমরা অটো ধরবো। দাদাটা লুঙ্গি পরে বাইক চালাচ্ছে। অবশ্য ওনার ভিডিও আমরা করছি না, আমরা তো রাস্তার ভিডিও করছি। উনি লজ্জায় বেরিয়ে গেল ফ্রেম দিয়ে। পুরো রাস্তাটা পুরো বাগদা রোডের মতো, আমার দিদার বাড়ি যাওয়াই সেম রাস্তা, এইরকমই রাস্তা। ওখানে পিকনিক করছে ওরা ছাতাটা নিয়ে। ফাইনালি আমরা বিগত 20 মিনিট পর নামলাম অটো দিয়ে। কি রাস্তা, কি খতরনাক রাস্তা ছিল। ওর পা তো অটোমেটিক কাঁপছিল রাস্তায়। যে তোমরা কি জানো যে মনারও একটা ইউটিউব চ্যানেল আছে? মনা সেখানে বছরে একখানা ভ্লগ বানায়। হ্যাঁ, ভাঙাচোরা ভ্লগ। হ্যালো গাইজ। তারপরে যেন আবার কি যেন, এই আমি ধরছি, দে আমি ফোনটা ধরছি, এইরকম হয়। ওয়াও, এটা ঠিক আছে, এটা এটা এরকম ভালো। এই মা, হ্যাঁ, বেচারা বাচ্চাটা ওয়াক ওয়াক করতে করতে আসলো এতক্ষণ। বাবা, এই কি দৌড় দেয় বিড়ালটা। আমার দিদার বাড়ির ওখানে এরকম একটা ঘর আছে, কিন্তু কখনো গিয়ে বসতে পারিনি। খুব খুব ও, ওই যে ওইটা আমাদের পিকনিক স্পট। না না, ওই পাশে নদী আছে না। ই মা, এইটা যদি নদী হয় তাহলে এখানে ডুবে মরে যাবো। না, পুকুর। ও মাইক লাগিয়েস, মাইক লাগায়েস গাইজ, মাইক লাগায়েস। নাচবো আজকে, সেই নেচেই দেবো আজকে। আজকে তো হ্যাঁ, দাদা বলেছে দাদা নাচবে। কেন? আমার 2025-এর বাসগুলো এরা এখানে কালেক্ট করে রেখেছে।
যেটা দিয়ে একটা বাঁশের গোলা তৈরি হয়ে গেছে। মনা বেশ মজা পেয়ে গেছে কিন্তু এই জায়গায়। ওর দিদার বাড়িও তো গ্রামে। আমাদের ছিল কিন্তু এইটুকু না, এর দিয়ে বেশ আমার দাদু বানিয়ে রাখতো। না না পড়বে না, আমার দাদু এইরকমই বানাতো কিন্তু মোটা বাঁশ দিয়ে। আর এই তাও এতটা বড় হবে, মানে বিশাল বড় অনেক। আমরা কুচে কাচারা সবাই বসে পড়তাম। না তোমরা কি হনুমান দেখেছো? হনুমান দেখো, লাল হনুমান। কই কিরম ঝুলছিলে তখন গাছে? কিরম ঝুলছিলে এখানে, ঝোলো। আমি ঝুললে ডাল ভেঙে পড়ে যাবে। চলো এগুলো আগে রেখে আসি। এই যে দাদার বন্ধুর বাড়ি, এখানে আমরা এখন আমাদের টুকটাক যা জিনিস, আনওয়ান্টেড জিনিসগুলো এখন রেখে দেবো। কি এটা তো আঠা, তো গ্লু, গাছের গ্লু, কিন্তু কে করলো গাছটার সাথে এইরকম অমানবিক কাজ? দুর্ব্যবহারই বলে এটাকে। বেচারা আম গাছটা, এত সুন্দর সুন্দর আম দেয়। এক্ষুনি মানু আমায় ফোন করে জানালো নাকি মিনিরও, সরি মিনি না, আমার কাকা তো ওকে মিনি বলে, কিন্তু ওর আসল নাম জুই। জুয়ের 5টা বাচ্চা হয়েছে, মেকুর বাচ্চা। 5টা বাচ্চা, প্রথম বাচ্চা 5টা। এবার বাচ্চাগুলো সবকটাই আশা করি বেঁচে যাবে, কারণ ও আমাদের বাড়িতে আছে। আমার কাকা ওদের জন্য ফলের ট্রের মধ্যে ঘর বানিয়ে দিয়েছে, প্লাস তার মধ্যে সোয়েটার পেতে দিয়েছে, সোয়েটার পেতে আবার চারিদিক দিয়ে ঢেকেও দিয়েছে। তো ওখানেই হয়তো বাচ্চা দিয়েছে। এবার বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকেও। এবার বাড়িতে গিয়ে ব্লগ বানাবো, কারণ এবার আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসছে, যেটা তোমাদেরকে সকালবেলায় বললাম। আমার দিদির বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। আর ইন্দ্র তার নাম রেখেছে রাঘব, রাঘবেন্দ্র মণ্ডল। আমি তো ঠিক করে রেখেছি পাপা বলবো, আর হয়তো আমরা মাসিরা সবাই পাপা বলেই ডাকবো, কিন্তু বাকিরা এখনো নাম ঠিক করতে হবে বাকিদের জন্য, সবাই ডাক নামে কি ডাকবে। সত্যি আমি কেঁদে ফেলেছিলাম আমি ওকে দেখে, আর যখন আমি ফোনেও শুনেছিলাম তখনও আমি কেঁদে ফেলেছিলাম। কি জানি কেন, খুব একটা ইমোশনাল ব্যাপার। চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরে, এখন আমরা পিকনিক স্পটে নেই অবশ্য, দাদার বন্ধুর বাড়িতে এখানে আছি। আর এখানে একটা দস্যি বাচ্চা কি করে দেখো, পড়লে না গাছ দিয়ে আবার থুতনিটা ফাটবে। এটা একটা ছোট্টখাট্ট আম বাগান। আমার এখন মনে হয় যদি এইরকম এক জায়গায় বাড়ি হতো, এরকম কটা আম গাছ লাগাতে পারতাম, কটা কাঁঠাল গাছ, খুব মজা হতো তাহলে। বানাতাম না, আমি ঠিক করেছি কি, আমি গ্রামে, আমি বলেছি বাবুকে যে কবে গ্রামে জায়গা কিনবে। এখন তো কিনবে না, তাও অনেক দেরি আছে। মধ্য বয়স হবে তখন গিয়ে গ্রামে জায়গা কিনবে। তখন গ্রামে একটা সুন্দর করে বাড়ি বানাবো, আর সুন্দর করে একটা বাথরুম বানাবো। আর হ্যাঁ, মাটির কেনই মা, না ভালো বাথরুম বানাবো। আর হচ্ছে সেখানে এইরকম একটা আম বাগান বানাবো, আর উঠোনে আমি ফল চাষ করব, সবজি চাষ করব। আমি আমার বুড়ো বয়সে সেখানেই থাকবো। চলো ওখানে গিয়ে খেলবো। চা করছে আবার, আমার তো হাতটা ভেঙে দিয়েস ওর কাকা, ওর মামা আমার হাত ভেঙে দিয়েছে, তাই আমি তো আর খেলতেই পারি না। আজকে দেখবো খেলতে পারি নাকি, প্র্যাকটিস করতে হবে। আরে খেলো তো, তো ওর বাড়ি তোমার বাড়ি তো একই বাড়ি। আমি ছোটবেলায় খেলতে পারতাম না। মা কোথায় যায়, এইরকমই ট্রিটমেন্ট চাই পিকনিকে এসে।
এই রকমই করবে পিকনিক এসে, খাবার এনে দেবে ভালো ভালো। কি সুন্দর ভিডিও কোয়ালিটি আসছে আমার। না হয়ে গেছে। ও বলছে আজ আমায় র্যাকেট শিখিয়েই ছাড়বে। ঠিকই বলেছে, কারণ আমি র্যাকেট খেলতে পারি না খুব একটা, একটু একটু পারি। তার উপর আমার হাত ভেঙে দিয়েছে ওর কাকা। ওর কাকা ভাঙেনি, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন ওখানে গিয়ে একটু র্যাকেট খেলবো আমরা। চলো। জামাটা কি সুন্দর না, দেখেছো সামনে ডিজাইন দেখেছো? হ্যাঁ, ওর জন্মদিনে কিনে দিয়েছিলাম। আমার মা কিনে দিতে বলতো না, একদম পুরো কি বলতো দেখতে, তুমি কিনে দিয়েছো না? না, জামাটা কিন্তু ভালো, কিন্তু স্টাইলিশ, বেশ সুন্দর। আমার তো ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। হ্যাঁ, এবার ওই ব্যাগের মধ্যে তুমি পয়সা রাখতে পারবে। তুমি ক টাকা জমিয়েছো? প্রতিবার 3000 টাকা জমায়। হ্যাঁ, যে তোমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিল সে নিচে। এই আমি তো আমি না একবার জমিয়েছিলাম অনেক টাকা জমিয়ে। আমি আমার একটা তুমি তাহলে তুমি আরো একটা এনে রেখে দাও, একটা দুটো এনে রেখে দাও, বুঝেছো? কারণ কেন বলো তো, একটা শেষ হয়ে যাবে আবার আরেকটা। এখন আমি এখানে বসে বসে আমার জুতোই ফেভিকুইক লাগাবো। কোথায় আম গাছের মধ্যে? আস্তে আস্তে খেলো, নয়তো উঠে যাবে তো উপরে। পেট দেবে, ও পেট দেবে। আমিও এরকমই বলি ভাষা। হবে না ওরকম করে, ওই খালি জায়গাটায় আস্তে আস্তে খেলতে হবে। আমি এখন এখানে 3টে র্যাকেট আর মানুষজন অনেক, তা এখন একটা জোগাড় করতে হবে ইট, তারপরে খেলবো কিতকিত। নয়তো এখানে আর কি খেলবে? আর কোনো গেম থাকলে দেখবো, ওই গেম যদি থাকে ওগুলোও খেলবো। এই হচ্ছে জায়গা যা দেখছো। আর ওই হচ্ছে ওখানে হচ্ছে এবার ছেলেরা আসর বসিয়ে ওই যে এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর এই যে কুচে কাচারা র্যাকেট খেলছে, কিন্তু র্যাকেট সে আম গাছের মধ্যে ঢুকে যাচ্ছে, ওদের পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। কেটা কেমন খেলা! কি অপমান! বলে একটার বেশি নাকি মারতেই পারে না। ইমা 3টে মেরে দিল। আম গাছে আটকে যাচ্ছে, ওই জায়গাটাই খেলা যাবে। আরে বেশি ওপরে তুলো না। ভাইয়ের দিয়ে হেরে যাচ্ছে। আস্তে মারো। ও তো ভালো খেলছে, তুমি তো বললে একটার দিয়ে বেশি মারতে পারে না। ও হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি, শ্মশান দেখায়, দাঁড়াও তোমাদেরকে। এখন আমরা যেখানে পিকনিক করছি সেটা হচ্ছে শ্মশানের বুকের ওপর।
ওই যে ওইটা হচ্ছে শ্মশান, ওই দেখো। আর আমরা করছি এখানে পিকনিক। আমাকে শুধু সাপ না কামড়ে দিক, কমনি দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? এ তো খতরনাক নৌকা তো। সাকসেসফুলি আমরা এখানে চলে এসেছি। পথটা দেখো, আসার রাস্তাটা। ও আসার রাস্তাটা, যাওয়ার সময় আসার রাস্তাটা ঠিক করে দেখাবো। ওরা তো ওখানে কাজ করে। এই যে এইটা হচ্ছে আসার রাস্তা, সব কুচে কাচাগুলো চলে এসছে। দেখলে না ভাই, ওর ভাই। হ্যাঁ বাড়ি চিনি তো, আমাকে গেলি ভুক ভুক করবি। আদর তো করতে পারো না, তাহলে তাহলে কি করে হবে? আমাকে দেখলি এখানে রোদে পুড়ে গেলাম। ছবি তোলো ভাই। এই সরে যা সামনে দিয়ে। তুমি আসতে পারবে না। হয়ে গেছে। না হবে না তো। ওর মুখ দেখিয়ে দাও প্রত্যেকবার একটা করে কমপ্লিট করার পর। কমপ্লিট নাকি বারবার, ও ঘর কিনে নিয়েছে একটা। আমরা অনেকক্ষণ ধরে খেলেছি, প্রচুর খেলেছি, কিন্তু এখনো ওর মন ভরেনি, ও এখনো খেলবে। আর এক্ষুনি যেটা করলো, বল ছুঁড়েছে, আর বল শুদ্ধ ওর জুতো পুরো আকাশে উড়ে গেছে। ও ভাবছে কেউ ওকে দেখেনি, কিন্তু আমি তো ওকে দেখে নিয়েছি। এখন আমাদের তো খেলা টেলা সবকিছু হলো, তাও এখনো আমি পা ধুইনি, পায়ের অবস্থা খুবই খারাপ। আমার জামার রং আর আমার পায়ের রং এক হয়ে গেছে। ভাবছি আরেকটু আমরা খেলবো, তারপরে খাবো দাবো। এখান দিয়ে বেরিয়ে দাদা বললো কোথায় একটা যেন বেশ যাবে, বাকিটা হয়তো থাকবে ঘোষ বাগান নাকি, সেখানে নাকি কোন পার্ক আছে, কি আছে, ঘোষবাড়ি, তো সেখানে যাব। তারপরে চলো গিয়ে ভালো গান চালাই। হ্যাঁ, আমার ফোনে গিয়ে একটু ভোজপুরি গান চালাই। সুন্দরবনের বোটটা যাচ্ছে আর গন্ধ ছড়াতে ছড়াতে যাচ্ছে। কি পচা খালের কি গন্ধ। হ্যাঁ, এই প্যানাগুলো সকালবেলায় যখন আমরা এলাম এইদিকে হাওয়া বইছে, এইদিকে চলে গেছে, এখন দেখছি আবার এইদিক দিয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে। কত বড় বড় ঢেউ দিচ্ছে দেখো। এটা হতে পারে বেতনা, কারণ নয়তো পচা জল কোন নদীর থাকে বেতনা নদী ছাড়া। কিন্তু বেশ ভালো লাগছে।
ঘন জঙ্গল। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এদের গান এখনো বাজছে। ও আমি আগেই বলেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যাব, সেটাও বলেছি কোথায় যাব। ও না, ওদের বাড়িতে আমাদের জিনিসপত্র রাখা আছে। এখানে দাদার একটা বন্ধুর বাড়ি, কি সুন্দর। আমার এরকম জায়গা খুব ভালো লাগে। কোথায় কি আছে? কি? চলো ফটো তুলি, চলো ফটো তুলি। না না ও আমি ভাবছি সবাই যাবে, আমি একলা গিয়ে কি করবো? এই দিক দিয়েই তো যাচ্ছি। এ না বেকার বেকার চিল্লাই। কি সুন্দর এখানে না, গরমকালে এই জায়গাটাই, এখানে হ্যাঁ, আর এই জায়গাটাই মাদুর পেতে কি মজা। শুধু আম খাবো আর সারাদিন এখানেই শুয়ে থাকবো। আমাদের বাড়িও তো গ্রামেই, তবে আমাদের ওখানে এইসব পাওয়া যাবে না, একদমই নেই এইসব। যেখানে আছে অনেক ভেতরে গ্রামের দিকে। কিন্তু যদি ওদের কাছে আম পাড়তে যাই, এ বাবা এ কি করে বেচারা, হিসু করতেই পারলো না। আমার এক বোনের শ্বশুর বাড়ির ওখানে এরকম আম বাগান আছে, কিন্তু বোনের শ্বশুর বাড়ি গিয়ে কি আর আম চুরি করা যায়? দেখবো, আমি এমনি দেখবো। তাই তো দেখাচ্ছি। হ্যাঁ আইল্যাশ, আইল্যাশ দেখো, চোখ নিচু করো, চোখ নামাও। কি সুন্দর আইল্যাশ, মানে সব ঝরে পড়ে যাবে, আমি এত নজর দিই। পুরো ওর কাকার ছোটবেলা। দেখো গাইস, কি ঘুম এদের। মাঝে মাঝে উঠছে দাদা আর উঠে বলছে চলে এসছি। আর তুমি এখনো ঘুমাওনি কেন মাঝখানে বসে? আমরা এখন আলুর মধ্যে খালু ঢুকিয়ে দিয়েছি। আমরা এখন আমরা এখন আমাদের পিকনিক স্পট থেকে চলে এসেছি ঘোষবাড়িতে। আমি তো বাপের জন্মের নাম শুনিনি। ও ওই ভেতরে চায়ের স্টল ফল আছে অনেক কিছু, মানে এটাকেই বলে আলুর মধ্যে খালু। পিকনিকের মধ্যে আরেক পিকনিক। 300 টাকা কেজি। দাদা মনে হচ্ছে ইউটিউবার, দাদা ইউটিউবার চালা হতেও তো পারে, তুমি কি করে জানবে? এই চায়েরই এতক্ষণ আমাদের দরকার ছিল। আমি খেতে পারি না এত গরম চা। দাঁড়াও স্ন্যাপ নিই একটা। ফেটেছে না? ফাটাও ফাটাও। এই তুই ফাটাতে পারছিস না কেন? ফেটেছে? এইটা পুরস্কার জিতেছে আমি। কত গর্বের ব্যাপার, গা ডলা খোসার আলু ছেলা। আমরা এখন 3 জন যাচ্ছি নাগরদোল্লায় চড়তে। আমি অনেক দিন আগে চড়েছি, আরে অনেক দিন পরে আজকে। আরে ভালো লাগবে না। আরে চোখ বন্ধ করো না, দাঁড়াও।
যা খেয়েছি পেট দিয়ে সব বেরিয়ে যাবে। বাবা দাঁড়াও, আমরা আমাদেরই নামতে হবে। বাবা আরে গলা এই নামার সময় কি কষ্ট গো। ও আবার ক্যামেরা করছে, আমার তো মনে হচ্ছে সব পড়ে গেল আমার গা হাত পা থেকে। ও আবার ক্যামেরা ওখানেই যাচ্ছে, লে ভয় লাগে। এটা এত ভয় লাগে না। আর ও ভিডিও করে যাচ্ছে, আমার তো সব শেষ। ভিডিওতে শুধু চেল্লানো রেকর্ড হয়েছে। হ্যাঁ আমি তো চিল্লাই তো, না চিল্লালে মজা হয় না। এ আমার কিছু হয় না। এটা ভয় লাগে, এটা সব এটা ছোটবেলায় অনেক উঠতাম এটাতে। আমি যতবার মেলায় যাবো এটা জানতাম। আগে তো এটাই মজা হয়। আরো আরো হচ্ছে অনেকে মিলে উঠলে আগে মানে পুরো ভর্তি থাকলে এই মজা লাগে। ভালো লাগে। বাসের দিয়ে কম খতরনাক। হ্যাঁ আস্তে চালাচ্ছ কেন? জোরে চালাও। হ্যাঁ বলছি জোরে চালাবো। জোরে দিয়েছে? জোরে দিয়েছো? কই আস্তে আস্তে। মজা হচ্ছে না। ঘাড় সোজা রাখো, এদিক ওদিকে ঘুরিয়ে মোটকে যাবে ঘাড়। দাদা কাকু বলিনি তো, আমি কাকু বলি না। না আমি বললাম আসতে দিয়েছো কেন? এই জোরে দাও দাদা, জোরে দাও। ওইটাই কেউ বলবে জোরে দিতে? বাবা মনে হচ্ছিল থামাও থামাও, এই প্রথমবার থামিয়েছে, এই বলে কি না থাক। দুবার গেছে হয়তো কিছু হবে না। ও বাবা না আরো জোরে স্পিড বাড়াইতো তখন। ওঠ। এখানে এসে যা বুঝলাম মানে আমাদের খিরায় যাওয়া পুরো বেকার হয়ে গেছে। খিরায় দিয়ে যদি আমরা এখানে আসতাম তাহলে আমরা এখানে ফুল পেতাম, তারপরে টুকটাক সবজিও হয়তো পেয়ে যেতাম। এই এই ভুলিনি, পড়ে গেছে, পড়েছিল। কি দোষী বাচ্চা রে ভাই, পড়েছিল। সত্যি তো। হ্যাঁ দাও। তারপরে হচ্ছে কি সত্যি কথা বলছি। ও আমায় আন্টি বলে। খিরাইতে আমরা কিচ্ছু পাইনি, আর এখানে কত কি আছে। এখানে কত নাগরদোল্লা চললাম আমরা, কত মজা করলাম। একটা খাবার নেই ওখানে, আর এখানে তো অনেক খেয়েছি। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ না না শুধু সাইজ দেখো ফুলগুলোর, সাইজ দেখো। আমার হাতের দিয়ে এই ফুলগুলো বড়। বাপ রে কি বড় বড় ফুল। হাত রাখো হাত রাখো। দেখো সাইজ দেখো কি বড়। এইটা দেখো কি বড়, পুরো গাছ ভরে গেছে। আমি হাত দিচ্ছি না, হাত দিতে নেই। হতে পারে এইটা আলাদা। এই দেখো বিশাল বড়। এখানে এমন কোনো দোকান নেই যেটা এখানে নেই। ও আমাকে একটু আগে বললো এখানে নাকি রাকেশ প্রিন্টিং হাউসও আছে, জেরক্সও আছে। আমরা এখন আমুলের দোকান খুঁজছি। এখানেই কোথাও দেখেছি। ওই যে ওইটা
এতক্ষণ কষ্ট করে আসলাম আমুলের আইসক্রিম খাবো বলে, আর মনা এখন কাঁদে বুলবুলাইয়াতে যাবে। আর আর সত্যি বলতে আর কোনো দম নেই আমার কোথাও যাওয়ার। আমি এখন বাড়ি গিয়ে স্নান করব আর ঘুমাবো। আমরা ট্রেনে উঠে গেছি, আর ওর জান ধুক ধুক করছে ট্রেনে উঠে, কেন জানি না ওর জান ধুক ধুক করছে। এই মা, আমরা ঢুকবো না? সারা দুনিয়া ঘুরে বাড়ির কাছে এসে কুদুকে কোলে নিতে হয়েস, পা ব্যথা করতেছে। দেখো ভাব, দেখো আমার কেন ও বউকে বিয়ের পর প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে বলে এখন ভাইকে নিয়ে প্র্যাকটিস করছে। মানে তোমাকে দেখে যে কটা মেয়ে ফিদা হয়ে যাবে তুমি জানো না।